একটি পোশাক কারখানার বকেয়া বেতনের দাবিতে। এই ফ্যাক্টরিটা হচ্ছে, আপনাদের সবাই জানেন, আমাদের হচ্ছে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, যিনি ফ্যাসিস্টের সহযোগী, তারই মেয়ের জামাইয়ের এই কারখানাটা। গত ফেব্রুয়ারি থেকে কারখানাটা বন্ধ ঘোষণা করে তারা, তারপর থেকে শ্রমিকদের কোনো ধরনের দেনা পাওনা তারা বুঝিয়ে দেয়নি। ঈদ উপলক্ষে শ্রমিকদের আন্দোলনের পর সেনাবাহিনী তাদের বোনাস এবং 1 মাসের বকেয়া বেতন দেয়। তারপর থেকে মার্চ এবং এপ্রিলের কোনো বেতন তারা এখনো দেয়নি। গত 2 মাস হয়ে গেছে, এখন মে মাস চলতেছে, আজকে 2 মাস 5 দিনের বেতন তারা পাও না। এই বিষয় নিয়ে তারা কলকারখানা বিজিএমএ কয়েকবার চিঠি প্রদান করছে এবং পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতায় বিজিএমএ কলকারখানা এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সাথে শ্রমিক নেতারা বসে, সেখানে মালিক পক্ষকে ডাকা হলেও তারা কখনোই তাদের সাথে যোগাযোগ করতে আসেনি। সর্বশেষ তারা আমাদের কাছে আসে, এনসিপি শ্রমিক উইংয়ের প্রধান সম্পাদক মাজারুল ভাইয়ের নেতৃত্বে আমরা তাদেরকে সহযোগিতা করছি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের শ্রমিকরা এই দেশ গঠন করতেছে। এই দেশের মেরুদণ্ড বাংলাদেশের পোশাক শ্রমিকরা। আমাদের বৈদেশিক মুদ্রার 80% এই পোশাক শ্রমিকরা নিয়ে আসে। সেই পোশাক শ্রমিকের বেতন ভাতা কখনোই এই মালিকরা বন্ধ করতে পারে না। এই মালিকদের বিরুদ্ধে এই সরকারের কি অবস্থান সেটা আমরা জানতে চাইব। আজকে আমরা এখানে অবস্থান করতেছি, এখান থেকে আমরা বলে দিতে চাই, এখান থেকে আমরা শ্রম মন্ত্রণালয়ে যাব। শ্রম মন্ত্রণালয় থেকে আমরা সঠিক দিক নির্দেশনা যাব। যদি শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা সাকত সাহেব আমাদেরকে কোনো ধরনের দিক নির্দেশনা দিতে ব্যর্থ হন, তাহলে আমরা এই সারা দেশের পোশাক শ্রমিকদের নিয়ে বিক্ষোভে ডাক দিব। শ্রমিকদের উপর নির্যাতন, শ্রমিকদের দেওয়া পাওনা, বকেয়া বেতনের ক্ষেত্রে কোনো নয়চয় আমরা মানব না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই সারা বাংলাদেশের শ্রমিকদের পাশে এনসিপি শ্রমিক উইং সবসময় আছে। তাদের ন্যায্য অধিকার, তাদের পাওনাদি পাওয়ার জন্য শ্রমিক উইং সবসময় তাদের পাশে থাকবে। বাংলাদেশ গঠনের জন্য শ্রমিক উইং সবসময় শ্রমিকদের পাশে আছে। শ্রমিকদের অধিকার নিয়ে কখনো কোনো নয়চয় আমরা মানব না। আপনারা জানেন, তাদের এই ন্যায্য দাবির জন্য তারা আন্দোলন করছে। সেই আন্দোলনের সময় মালিক পক্ষ একটা মামলা করছে, সেই মামলা তাদেরকে এখনো বয়ে বেড়াতে হচ্ছে। অথচ এদেশে অনেক সন্ত্রাসীরা বের হয়ে যাচ্ছে জেল থেকে, কিন্তু শ্রমিকদের মামলা করা জেলে ঢুকানোর জন্য, তাদের ন্যায্য দাবির জন্য। আপনারা যারা মন্ত্রণালয়ে বসে আছেন, আপনারা যারা সরকারে আছেন, যারা মালিক প্রতিনিধি আছেন, বিদেশে যান বসে থাকেন, তারা এসি রুমে বসে থাকেন, এসি গাড়িতে চলাচল করেন। মনে রাখবেন, এই শ্রমিকদের ঘামের টাকায় আপনারা চলছেন। এই শ্রমিকদের ন্যায্য বেতনে যদি না দিতে ব্যর্থ হন, আপনাদের সেই এসি রুম থেকে আমরা টেনে হিচ্ছে নামাবো। আপনাদের এসি গাড়ি আমরা আগুনে জ্বালিয়ে দিব, আপনাদেরকে চলতে দিব না। সর্বশেষ একটা কথা, আমরা এখান থেকে আমাদের প্রধান সমন্বয়কারী মাজারুল ভাইয়ের নেতৃত্বে শ্রমভবনে যাব। আমরা সেখানে অবস্থান কর্মসূচি পালন করব। আমাদের এই শ্রমিক ভাইদেরকে সঠিক বেতন, ন্যায্য বেতন এবং বকেয়া শ্রমিক আইনে যা যা পাওনা আছে তা পাওয়ার জন্য সঠিক কোনো দিক নির্দেশনা পাওয়ার আগ পর্যন্ত আমরা শ্রম মন্ত্রণালয়ের কর্মসূচি অবস্থান পালন করব। এবং তারা যদি আমাকে এদের বেতন ভাতা দিতে ব্যর্থ হয়, আমরা সারা দেশের শ্রমিকদের নিয়ে বিক্ষোভ সমাবেশে ডাক দিব। আপনারা জানেন, শ্রমিকরা যদি বাংলাদেশ মাঠে নামে, পুরো বাংলাদেশ আমরা অচল করে দিব। সবার আগে শ্রমিকদের অধিকার, শ্রমিকদের ন্যায্য বেতন এই সরকারকে দিতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।